নমস্কার। ভোট দেওয়ার আগে আপনারা প্রত্যেকেই কিন্তু এই ভোটার তথ্য স্লিপটি পেয়েছেন। গতকাল অর্থাৎ 23 তারিখ যাদের ভোট হয়ে গেছে তারাও এই স্লিপটি পেয়েছিলেন, এবং যাদের ভোট আছে 29/4/2026 তারাও কিন্তু এই স্লিপটি অলরেডি পেয়ে গেছেন। এই স্লিপটি নিয়েই আপনাদেরকে কিন্তু ভোট দিতে যেতে হবে, এবং তার সাথে আপনাদের ভোটার কার্ডটি নিয়ে যেতে হবে। যদি ভোটার কার্ড হারিয়ে গিয়ে থাকে তাহলে ভোটার কার্ডের অল্টারনেটিভ স্ক্রিনে যে সাপোর্টিং ডকুমেন্টস গুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাকে নিয়ে যেতে হবে। এবার গতকালকে যাদের ভোট হয়ে গেছে অর্থাৎ 23 তারিখে যাদের ভোট হয়ে গেছে তাদের অনেকেরই এই স্লিপটি হারিয়ে গেছে, কেউ বা ভোট দান করে এসে এই স্লিপটি ফেলে দিয়েছেন। তো এই স্লিপটি কি খুবই দরকারি বা পরবর্তী ক্ষেত্রে কি কোনো কাজে লাগবে? দেখুন, এখন যা দিনকাল পড়েছে, এটা আমার মতামত বলছি, এখন যা দিনকাল পড়েছে আপনাদের প্রত্যেকেরই উচিত যে কোনো সরকারি কাগজপত্র রেখে দেওয়া। এটাও কিন্তু একটা সরকারি কাগজ, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মানে ভারতের নির্বাচন কমিশন আপনাকে প্রোভাইড করেছে। এই আমাদের প্রত্যেকেরই উচিত সরকারি সমস্ত কাগজপত্র রেখে দেওয়া, কারণ এসআইআরই আমরা দেখতে পেয়েছি প্রত্যেক মানুষকে কতটা ছোটাছুটি করতে হয়েছে। এবার বলে দিই এই কাগজটার গুরুত্ব কি আছে। এখানে এই কাগজটিতে আপনি যে ভোট দান করবেন আপনার নাম, আপনার এপিক নাম্বার, বাবার নাম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এই সমস্ত তথ্যগুলো দেওয়া আছে। এখানে দেখুন একদম নিচের দিকে একটি কথা লেখা আছে, এটি ভোট দেওয়ার জন্য একটি শনাক্তকরণ নথি হিসাবে গ্রহণ করা হবে না। মানে আপনি ভোট দান করতে যাচ্ছেন, এটা আপনার বাড়িতে বিএলও এসে দিয়ে গেছে। এবার আপনি যখন ভোট দান করতে গেছেন শুধুমাত্র এই কাগজটি নিয়ে গেছেন, তাহলেও কিন্তু আপনি ভোট দিতে পারবেন না। আপনাকে এই কাগজটি নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে অবশ্যই ভোটার কার্ডটি নিয়ে যেতে হবে। এবার ভোটার কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে বা ভোটার কার্ড নষ্ট হয়ে গেছে বা খুঁজে পাচ্ছেন না সেই মুহূর্তে, তাহলে এই যে ডকুমেন্টস গুলো দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টস গুলোর মধ্যে যে কোনো একটি আপনি নিয়ে ভোট দান করতে যেতে পারেন। এই কাগজটা নিয়ে যেতেই হবে, তার সাথে সাপোর্টিং ডকুমেন্টস মানে এই কিনে লেখা যে সাপোর্টিং ডকুমেন্টস গুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে যে কোনো একটি আপনাকে নিয়ে যেতে হবে। তবে শুধুমাত্র এটি নিয়ে গেলে আপনি ভোট দান করতে পারবেন না। তার সাথে আরো কি লেখা আছে দেখুন, এই যে কাগজটার এটার গুরুত্ব কি। 6 নম্বর পয়েন্টে লেখা আছে, ভোট কেন্দ্রে শনাক্তকরণের উদ্দেশ্যে এই স্লিপটি গ্রহণ করা হবে না। মানে আপনি যে সেই ব্যক্তিটা যার নামে কাগজ ইস্যু হয়েছে এই ব্যক্তিটাই যে সেই ব্যক্তিটা, এটা কিন্তু এই স্লিপের মাধ্যমে ভ্যালিডেট করা হবে না। কারণ এই যে স্লিপটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কোনো ছবি নেই। সেই জন্য যাতে আপনার সাথে এই ব্যক্তির পরিচয় সেম এটা প্রমাণ করার জন্য আপনাকে সচিত্র ভোটার পরিচয়পত্র গ্রহণ করতে হবে এবং কমিশনের দ্বারা নির্দিষ্ট করা 12টা বিকল্প নথির মধ্যে যে কোনো একটি বহন করতে হবে। আমি প্রথমেই বললাম, যদি আপনার ভোটার কার্ড হারিয়ে গিয়ে থাকে তাহলে এই যে 12টা নথির কথা বলা হয়েছে কি কি, আধার কার্ড নিয়ে যেতে পারেন, ব্যাংক বা পোস্ট অফিস কর্তৃক প্রদত্ত পাসবই যদি থাকে যেখানে আপনার ছবি পেস্ট করা আছে সেটা নিয়ে যেতে পারেন, ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে পারেন, স্মার্ট কার্ড যদি থাকে সেটা নিয়ে যেতে পারেন, পেনশনের প্রুফ যদি থাকে সেটা আপনার বৈধ নথি হিসেবে গ্রহণ করা হবে, পাসপোর্ট, প্যান কার্ড, জব কার্ড, এই সমস্ত যে ডকুমেন্টস গুলো আছে এগুলো যদি আপনি নিয়ে যেতে পারেন সেগুলো কিন্তু আপনার নথি হিসেবে গ্রহণযোগ্যতা পাবে। তবে এখানে কোথাও কিন্তু বলা নেই এই নথিটা ভবিষ্যতে কোনো কাজে লাগবে। অনেকে কি করছেন, এটা জেরক্স করে ল্যামিনেশন করে রাখছেন, ভবিষ্যতে হয়তো কাজে লাগবে ভাবছেন। এটা কিন্তু নয়। আবার এটা থাকলেই যে আপনি ভোট দান করেছেন এটাও কিন্তু প্রমাণ নয়। এবার অনেক বাড়িতেই কিন্তু এই স্লিপটি দিয়ে গেছে, এবার বিএলও যখন দিয়ে গেছে এটা একদম সেই মানুষটিকেই দিতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই। দেখা গেল যে একজন পরিবারে আছে টোটাল 5 জন মেম্বার, তার মধ্যে একজন হয়তো বাইরে থাকে, কিন্তু সেই পরিবারের মানুষ, সেই যে ব্যক্তিটি বাইরে থাকে তারও কিন্তু এই কাগজটি নিয়ে নিয়েছে। এবার সে যদি ভোটদান না করে তাহলেও তো তিনি এই কাগজটি পেলেন। এবার তিনি ভোটদান করছেন না সেটা আলাদা ব্যাপার। তাই এই ডকুমেন্টসটিও প্রমাণ করছে না যে এই ডকুমেন্টসটি থাকলে আপনি ভোটদান করেছেন, এবং পরবর্তীকালে এনআরসি বা অন্য কিছু যদি হয় বা এসআইআর যদি হয় এই কাগজটি আপনি দেখিয়ে প্রমাণ করতে পারবেন না যে আপনি তখনকার বাসিন্দা ছিলেন। ভোটার লিস্টেই কিন্তু সর্বোচ্চ প্রমাণ বা সব থেকে বড় প্রমাণ। তাই যাদের এই কাগজটি হারিয়ে গেছে বা যারা ল্যামিনেশন করে রাখছেন, আপনারা রাখলে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি প্রথমেই বললাম প্রত্যেকটা সরকারি কাগজই এখন আমাদের গুছিয়ে রাখতে হবে, কারণ কখন কোন ডকুমেন্টস কাজে লাগে কিছু বলা যায় না। তাই এটার যে খুব বেশি গুরুত্ব আছে সেটা কিন্তু নয়। যাদের হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা ছিঁড়ে গেছে বা কোনো জায়গায় হয়তো জমা দিয়ে ফেলেছেন, কোনো অসুবিধা নেই, ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। তাই অযথা আতঙ্কিত বা উত্তেজিত হয়ে পড়বেন না। এই ছোট্ট আপডেটটুকুই আমাদেরকে দেওয়া ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।